জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রোবিআইএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই ফলিত হবে। এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি বুধ 7 নম্বর হাউসে রয়েছে, সূর্যদেবের সঙ্গে রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য মোটের উপর সময়টা আপনাদের ভালো যাবে। তবে কেতু রয়েছে 5 নম্বর হাউসে বসে, যার জন্য মাঝে মাঝে ডিট্যাচমেন্ট, পড়াশোনায় অনীহা, উদাসীনতা এগুলো আসতে পারে। সে বিষয়টি খেয়াল রাখবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, অ্যাডমিশনের জন্য, পড়াশোনার জন্য এই মাসটা মোটের উপর ভালো যাবে। তবে যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন বা দেবেন, তাদের মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছে, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য মোটের ওপর এই মাসটা ভালো যাবে। তবে সরকারি পরীক্ষার জন্য 15 তারিখের পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও মোটের ওপর এই মাসটা কিন্তু একটু মিশ্র ফলাফল পাবেন। তার কারণ হচ্ছে 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের রোম্যান্টিকতা, আশা প্রত্যাশা বেড়ে থাকবে, ঘোরাঘুরি আনন্দপূর্ণ হতে পারে। এবং 15 তারিখের পর কিন্তু ইগো সমস্যা একটু হতে পারে। আপনার অপোজিটে যে রয়েছে তার অ্যাগ্রাসন বেড়ে থাকবে, তার রাগ একটু বেড়ে থাকবে, এরকম হতে পারে। যার জেরে কিন্তু টুকটাক কলহ, একে অপরকে ছোটো করা, ইগো সমস্যা এগুলো দেখা দিতে পারে। এবার বলবো হাজব্যান্ড ওয়াইফ নিয়ে। 7 নম্বর হাউস যেটা আপনাদের, সেইখানে সূর্যদেব রয়েছে এবং আপনাদের সেই হাউসে 7 নম্বর হাউসের অধিপতি মঙ্গলদেব কিন্তু 4 নম্বর হাউসে বক্রী রয়েছেন। তো বুঝতেই পারছেন, হাজব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু একটু কলহ, বিতর্ক বা মনোমালিন্য হতেই পারে এই মাসে। তবে আপনাদের পার্টনারেরও কিন্তু অপোজিটে যে রয়েছে আপনাদের, তারও কিন্তু অ্যাগ্রেশন বেড়ে থাকবে, কারণ সূর্যদেব রয়েছে। তো 15 তারিখ পর্যন্ত একটু এর প্রভাব বেশি পড়বে। 15 তারিখের পর থেকে এর প্রভাব কমবে, কারণ সূর্যদেব আপনাদের 7 নম্বর হাউস থেকে চলে যাবে 15 তারিখে 8 নম্বর হাউসে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন, ইগোকে দূরে সরিয়ে রাখুন, সমস্যা অনেকটাই কম হবে। আবার বলছি, যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে এইসব হাউস, 7 নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, তাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবার 15 তারিখ পর্যন্ত মোটের উপর ভালো যাবে। শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। 15 তারিখের পর থেকে কিন্তু একটু ইগো সমস্যা হতে পারে, বাড়ির বড়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে, মতবিরোধ হতে পারে, এইগুলো টুকটাক হতে পারে। 15 তারিখের আগে পর্যন্ত আনন্দ হুল্লোড় হতে পারে, কোথাও ছোটোখাটো ঘোরাফেরা করতে পারেন। তো মিশ্র ফলাফল পাবেন পরিবারের জন্য এই মাসে। বন্ধুরা, ব্যবসা নিয়ে বলবো, সরকারি বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 9 শুক্রদেব অর্থের কারক গ্রহ, অর্থের আগমনকারী গ্রহ এবং বিলাসিতা, অর্থ সম্পত্তি, প্রাচুর্য সমস্ত কিছুর কারক। 10 নম্বরে রয়েছেন শনিদেব, কর্মের দেবতা, 11 নম্বরে রাহু। তো সুতরাং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এই মাসটা অর্থের ফ্লোয়িং ভালো হবে এবং আপনাদের প্রমোশন পদোন্নতির জন্য ভালো। যে কোনো কিছু শুভ আপনারা করতে পারেন এই মাসে। কোনো নতুন ব্যবসা শুরু করা, পার্টনারশিপ ব্যবসা করা, বড় কোনো ডিল করা, এগুলো করতে পারেন এই মাসে। তবে সরকারি চাকরি বা সরকারি চাকরির যারা প্রচেষ্টা করছেন, তাদের জন্য বিশেষ করে 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো। বাড়ি বা জমি, এই বাড়ি জমি কেনার জন্য বিশেষ করে আপনাদের কিন্তু একটু সতর্কভাবে এগোতে হবে, কারণ মঙ্গল আবার জমি কারক, বাড়ি কারক, 4 নম্বর হাউসে বক্রী রয়েছে। মঙ্গল কিন্তু বক্রী রয়েছে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তো সুতরাং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে মঙ্গলের দশা, অন্তর্দশা খারাপ, স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি হতে পারে। বাকি সকলের জন্য বলবো আপনারা যে কোনো কিছু শুভ করার সাথে সাথে জমি বাড়ি কেনাকাটি করতে পারেন। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো। 15 তারিখের পরে কিন্তু যে কোনো সরকারি কাজে, কোর্ট মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা এবং সরকারি চাকরি, রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে টুকটাক বাধা হতে পারে। তার আগে পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। তবে ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতি হতে পারে। ব্যবসার প্রচার প্রসারের জন্য সময়টা ভালো এবং অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে, অর্থের ফ্লোয়িং হবে। তবে কর্মব্যস্ততা বাড়বে, টেনশন বাড়বে,
হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভুল করতে পারেন। সাকসেসের জায়গায়, লাভের জায়গায় কিন্তু রাহু রয়েছে, তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বা অতিরিক্ত লোভ কিছু কিছু ক্ষেত্রে করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। মোটের ওপর আপনারা 60% ভালো ফলাফল পাবেন। যারা ব্যবসায়ী, সরকারি, বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো। স্বাস্থ্য নিয়ে বলবো যে 8 নম্বর হাউসে কিন্তু সূর্যদেব এসে যাবে 15 তারিখে, এবং আপনাদের 12 নম্বর ঘরের যে অধিপতি মঙ্গলদেব 4 নম্বর হাউসে বকরি রয়েছে। তো সুতরাং রক্তজনিত যে কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, বুকজনিত কোনো সমস্যা এবং রক্ত অল্পতা, মাথা যন্ত্রণা, চোখ ঝাঁঝা করা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে পারে। যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন তারা নিয়মিত হাঁটাহাঁটি, যোগব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলের জন্য বলব প্রতিকার নিয়ে। যারা বৃষভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনারা প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবার বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র 108 বার কখনো জপ করতে পারেন, বা ধ্যানের মতন চোখ বন্ধ করে 1 মিনিট 2 মিনিট করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, এটি সারা জীবন করতে পারেন। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।